৫৫তম বর্ষে এবার নদিয়ার শ্রেষ্ঠ আকর্ষণ বিশ্বের সবথেকে বড় দুর্গা। নদিয়ার ধানতলা থানার কামালপুর অভিযাত্রী সংঘের পক্ষ থেকে ইতিমধ্যে বিশালাকার মাতৃমূর্তি সহ অসুর, কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতীর মূর্তি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। রয়েছে রঙিন আলোর খেলা। এখানে মাতৃমূর্তি নিরস্ত্র। বিশ্ব শান্তির কথা মাথায় রেখে মা এখানে অস্ত্রহীন, তবে প্রতীকী অস্ত্র থাকবে মাটিতে রাখা, এমনটাই জানালেন পুজো উদ্যোক্তারা। দেখুন বিস্তারিত। এই রাস্তার পাশে যাবো। দাদা, মূলত এই দীর্ঘ প্রতীক্ষা আজ উন্মোচন হলো মাতৃমূর্তি, কি বলবেন এবং কততম বর্ষ, কি থিম রেখেছেন এত বড় দুর্গার সাথে সাথে? না, এটা দেখুন, আমাদের দীর্ঘ 18 মাস ধরে একটা প্রচেষ্টা, সেটার পরে আজকে এই বড় দুর্গা দাঁড়িয়েছে। তো এটা 50 জনের একটা প্রচেষ্টা, প্রায় 18 মাস ধরে কাজ করেছে। তো আজকে এটাই আমাদের ভালো লাগছে যে মানুষ এটাকে গ্রহণ করেছে, ভালোবেসেছে এবং মানুষের কাছেও আমরা পৌঁছাতে পেরেছি। তো যেভাবেই হোক, এবছর সরকার এবং প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতায় পুজো হচ্ছে। আর এবছর বড় দুর্গার সাথে সাথে আমাদের আরেকটা যেটা আছে, যে থিমটা আছে, সেটা কিনা বলছি, মা দুর্গা এখানে আমাদের এবার অস্ত্র ত্যাগ করেছেন। মানে প্রতীকী কোনো অস্ত্র মা দুর্গার হাতে থাকছে না, সেটা আমাদের মাটি দিয়েই থাকছে। কোনো প্রতিমাতে আমাদের একটা শান্তির বার্তা। সারা বিশ্ব জুড়ে সমস্ত জায়গায় দেখছো যে যুদ্ধে একটা দাবামা বাজছে, মায়ের দিক দিয়েও সারা বিশ্ববাসীর কাছে একটা শান্তির বার্তা আমরা প্রেরণ করতে চাইছি। আর এবছরে এই যে 4টে দিন কীভাবে পালন করছেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুদান কি আপনারা পেয়েছেন? না, মুখ্যমন্ত্রীকে অশেষ ধন্যবাদ। কারণ কি, এই পুজোটা বলছি বারবার করে, সরকার এবং প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতায় হচ্ছে। পুজোটা সবার জন্যে হচ্ছে, কারণ প্রশাসন এবং সরকার এবছর এগিয়ে এসছে, যার কারণেই আজকে কামালপুরে পুজোটা হচ্ছে। সুজয় বিশ্বাস, কামালপুর অভিযান সংঘ। তারা দেখুন, পরিবারকে নিয়ে কোনো জায়গায় নাগরদোলা, কোনো জায়গায় কিছু স্টল, তারপর বিভিন্ন দোকান বা বিভিন্ন যেগুলো হচ্ছে রাইডার আছে, তো সব নিয়ে একটা পারফেক্ট মেলা এবং দুর্গা পূজা উৎসব, যা বললে যেটা বোঝায় সেটার আজকের পরিপূর্ণতা পেয়েছে। প্রশাসনের সঙ্গে যে এটাও যে সাধারণ মানুষ বুঝতে পেরেছে যে প্রশাসনেরও বাধ্যবাধকতা কোথায় থাকে, কতটুকু জায়গা একটা লিমিট পর্যন্ত তাদের এগোতে হয়। তো সেটা যখন সাধারণ মানুষ এটা বুঝতে পেরেছে, সেই দুটোর যখন মেলবন্ধন হয়েছে এবং সেটার থেকে দূরত্ব সেটা ঘুচেছে এবং দুটো তরফ থেকেই আজকের পরস্পরের সহযোগিতায় আজকের আলটিমেটলি এই কামালপুরের পূজা সাকসেসফুল হয়েছে। সমস্ত কামালপুর অধিবাসী এবং যারা দূর থেকে যে সমস্ত দর্শনার্থী আসছেন এবং যারা এই পূজা উদ্যোক্তা সুজয়ের নেতৃত্বে, এখানকার যারা প্রতিমা শিল্পের প্রসারের জন্য তাদেরও একটা ব্যক্তিবিশেষে তাদের যে প্রচেষ্টা ছিল যে আমাদের এই শিল্পটা প্রসার লাভ করুক, তা প্রত্যেকের আজকের এই যে প্রচেষ্টা আছে, গ্রামবাসীর আবেগ, সব কিছুর পরিপূর্ণতা দেওয়ার জন্য প্রশাসন সর্বাঙ্গীনভাবে তাদেরকে সহযোগিতা করে আলটিমেটলি গ্রামের মানুষের মুখে যে হাসি ফুটেছে, এতেই আমাদের প্রশাসন এবং সার্বিকভাবে আমরা প্রশাসক পরে
আমাদের পুলিশের পোশাকের ভিতরে একটা মানুষের পোশাকেরও মানুষ থাকে, আমরা সেখানেও ভীষণভাবে আজকের